নমস্কার ফ্রেন্ডস, আমি একটা জরুরি বার্তা আমার তরফ থেকে আমি দিতে চাই। আমার ওয়াইটিতে যত ক্রিয়েটার কো ক্রিয়েটার যত মানুষ ভিডিও দেয় প্রত্যেকের জন্যে, ইভেন এই ভিডিওর মারফতে যেটা প্রচার করছি আমরা, তো আমি এটাই বলতে চাই যে যেই তরুণী চিকিৎসক আরজিকরের যে হাদসাটা ঘটে গেছে, তো তাকে নিয়ে তার পিকচার লাগিয়ে অ্যান্ড তার নাম মেনশন করে যেন কেউ ভিডিও না করে। এটা যতটুকু আমি জেনেছি যে এইটা কিন্তু নামটা নেওয়া কিন্তু এখন ক্রাইম, একটা আইনের আওতায় পড়ে। সেকশন দুটো মোস্ট প্রবাবলি 62, 63 এরকম কিছু একটা হবে, যদি আমি ভুল না হই। তো যাই হোক, যার জন্য প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু তিলোত্তমা বা অভয়া নাম নিয়েই সবাই নিউজ করছে। এইটা যারা জানেন না তাদের জন্য বলছি যে কেউ যদি মনে করে আপনাদেরকে এর বিরুদ্ধে কিছু অ্যাকশান নেবার নিতে পারে, এটা কিন্তু আইনটা কিন্তু চলেই এসছে। কোনো মহিলা যদি এই রকম ধর্ষণের বা এই রকম কেসে মৃত্যু হয়, তাহলে তার নাম নিয়ে ভিডিও করতে মানা করা আছে। যারা হয়তো জানেন না তারা করে ফেলছেন। নাম এবং ফটো এই দুটো জিনিস না লাগিয়ে আপনারা প্রতিবাদ করুন। নামও নেবেন না এবং কোনো পিকচারও লাগাবেন না। এইটুকু কিন্তু আমি যেটুকু জানতে পারলাম, আমার মধ্যে যেটুকু এলো মেসেজ আমাকে বলা হলো, আমি সেই জন্য তোমাদের কাছে জানিয়ে দিলাম। হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। যারা জানো না, যারা করে ফেলেছো, তারা ফটোটা এবং নাম মুছে দাও। ফটো এবং নাম মুছে দাও। তাকে অভয়া বা তিলোত্তমা এই দুটোর মধ্যে একটা নাম দিয়ে মেনশন করে তোমরা তোমাদের প্রতিবাদ বা তোমাদের মনের কথা, মনের ফিলিংস তোমরা ব্যক্ত করো। এর মেয়েটির ফটো লাগানো যায় না। তার বাবা মা আরও সেইখানে ক্ষত জায়গাটায় আরও ক্ষত হবে। এক তো সেইটা আমার পার্সোনাল থিঙ্কিং, বাট আইন হিসাবে যেটুকু আমি জানতে পারলাম যে এই মেয়েটি বলে নয়, যে কোনো এইরকম যদি যাই নিউজ আমরা শুনবো তার নাম মেনশন করা যায় না এবং পিকচারটাও লাগাবে না তোমরা। আর লাগালেও ব্লার করে দেবে, লাগালেও তাকে স্টিকার লাগাবে বা ব্লার করে দেবে। একদম পিওর, একদম ঝাতকতকে ফটো লাগিয়ে তোমরা কেউ ভিডিও করবে না। এইটুকু আমার মনে হলো এই বার্তাটা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে যারা জানো না তারা সতর্ক হয়ে যাও। কেউ যদি মনে করে, কোনো ব্যক্তি যদি মনে করে যারা এরকম ভিডিও করেছো, যে পিকচার লাগিয়েছো এবং নাম মেনশন করে ভিডিও করেছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশান হলেও হতে পারে। সেই জন্যে বলছি যে যারা ভিডিও করে ফেলেছো তারা নাম বা ওগুলো মুছে দাও। তোমাদের বক্তব্য, আমাদের বক্তব্য, আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে যতক্ষণ না এর কোনো বিহিত হয়। আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে। শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের এই কি বলবো, যে আমাদের যেই মেয়েটি আমাদের ছেড়ে আজকে নেই পৃথিবীতে, অনেক যন্ত্রণা নিয়ে নিজের জীবনটাকে বলিদান দিয়ে দিয়েছে, সেই মেয়েটিকে প্রকাশ্যে মুখটা তোমরা দেখিও না প্লিজ। এটা কিন্তু আমি একটা বার্তা দিয়ে দিলাম। আমি জানতে পারলাম, আমার কাছে এই মেসেজটা এলো। আমি যদিও করিনি, কোনো নামও নেইনি বা কোথাও পিকচারও লাগাইনি। যারা নিয়েছো তাদের জন্যে, তাদের ভালোর জন্যে কিন্তু আমি এই কথাটা বলে দিলাম। না, পুরো নাম টাইটেল মেনশন করবে না, অভয়া বা তিলোত্তমা বলবে। আর পিকচারটা যদি দিতেই হয় তো তাহলে ব্লার করে দেবে, ফ্রেশ পিকচার দেবে না। এতে বিপদ বাড়বে ছাড়া কমবে না। চলো, এটুকুই আমি বললাম। আর নিউজ দেখতে থাকো। আমি এখনও নিউজ দেখেই চলেছি, আমার আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না। তো আমি যেটা আমার মনে হলো, যারা ওয়াইটিতে আছো কো ক্রিয়েটার হিসাবে এই বার্তাটুকু আমি জানতে পেরেছি। আমি সেই জন্য তোমাদের মধ্যে এটা দিয়ে দিলাম, যাতে যারা সতর্ক হবার হয়ে যাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো এবং ঈশ্বরের কাছে কামনা করো, সবাই মিলে প্রে করো যাতে আসল দোষী যারা
প্রত্যেকে যেন ঠিক সেই রকম যন্ত্রণা পেয়ে, যে মেয়েটি পৃথিবী ছেড়ে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে, পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, যে মেয়েটি, তাকে বাধ্য করা হয়েছে, সে যে যন্ত্রণা ভোগ করে পৃথিবী ছেড়ে, যে সেম যন্ত্রণা ভোগ করে যেন যারা ওর ওপর পৈশাচিক আচরণ করেছে প্রত্যেকটা মেম্বারের যেন শাস্তি হয়, প্রত্যেকটা নরখাদক পিচাসির যেন শাস্তি হয়, এবং ঠিক সেই রকম যন্ত্রণা পেয়েই যেন তারা পৃথিবী ছাড়ে। নট যে ফাঁসির মঞ্চে ঢুকিয়ে দিল আর টেনে দিল দড়ি, ওই মৃত্যুতে শান্তি পাবো না। যেই যন্ত্রণা নিয়ে মেয়েটি মরেছে সেম যন্ত্রণা পাওয়াতে হবে, সেম যন্ত্রণা পেয়ে পেয়ে যেন তারা মরে, এইটুকুই আমাদের কামনা হওয়া উচিত। চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।